বাপলে বাপ, এটা কোন দিনও তুমি তাই বানানি শিখিলে ইলাই? হ্যাঁ পাপার সাথে তুমি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের আশীর্বাদে বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই বুক পড়া ভালোবাসা। তোমার আমার ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিও কেমন। আর আজকে আমি একটা মজাদার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। ব্লগটা লাস্ট অবধি দেখো, খুবই ভালো লাগবে। সারাদিন আমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে কেমন। আর আমি সকালবেলা আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আমি স্নান টান করে ঠাকুরঘরে প্রথমে চলে আসলাম, এসে ব্লগটা শুরু করলাম। আর একদিকে দেখো ঠাকুরের কাপড়গুলো সব চেঞ্জ করা হয়েছে। আর একদিকে দেখো ময়নার মোজার লাইন ধরে মোজা ধুয়ে দিয়েছিলাম। এত মোজা একদিনের মধ্যে ও লেত্রা করেছে, ইনার প্যান্ট আর মোজা। আর একদিকে ময়না ঘাটা একদম ভালো নয়, ময়নার জ্বর সর্দি কাশি কালকে রাত্রে থেকে এসেছে। আর সকাল থেকে ও অনেক কান্না করছে, আর ও কুলে থেকে নামছে না। তাই ওর জ্যাকেট উকেট পরানো ছিল, এখন এগুলো আমি একটু খুলে দিলাম। আর ও কুলে কুলে আছে, আর ও তো আমাকে একদম ছাড়তে চাইছে না, কখনো আমার কুলে কখনো মার কুলে, আর এরকমই আছে। আর একদিকে দেখো সেরেগুলোর প্যাকেটটা দেখছি একটু চেঞ্জ লাগছে, কারণ এখন 24-এ এই প্যাকেটটা কাভারটা একটু চেঞ্জ করে দিয়েছে, আর দামটাও একটু কমেছে। আর আগে সেরেগুলোর প্যাকেটের মধ্যে একটা চামচ পাওয়া যেত, ওখানকার আর চামচ দেয় না সাথে। আর একদিকে দেখো আমি চলে আসলাম মাঠে, আর সেখানে অনেকগুলো কাপড় ব্ল্যাঙ্কেট সেগুলো দিয়েছিলাম ধুয়ে, আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো একটু উলট পালট করে দিতে চলে আসলাম। আর আমাদের পঞ্চমীতে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছে, সেগুলো কীরকম দিয়েছে। আর দেখো আমাদের একদিকে চাতলের মধ্যে ধান শুকাচ্ছে, আর পুরো বেড়ের মধ্যে কাপড়। আর দেখো ময়নার প্যান্টগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, আর যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে আসলাম ঘরে। আর ময়না না এত ঠান্ডার মধ্যে এতগুলা মানে ডেইলি এত কাপড় লাগে, কি বলবো তোমাদেরকে। ওর কাপড় ডেইলি অনেকগুলা কাপড় ধুতে হয়, বিশেষ করে ইনার প্যান্ট মোজা এগুলা বিশেষ করে অনেকগুলা ধুইতে হয়। আর একদিকে ওখানে আমি চুলগুলা এসে নিচ্ছে, একটু সিঁদুর দেওয়ার জন্য একটু রেডি হচ্ছে। আর একদিকে ময়না অনেক কান্না করছে, ও আমার কুলে আসবে বলে দেখো অনেক কান্না করছে। ওর আসলে ঘাটা একদম ভালো নয় না, এর জন্য অনেক কান্না করছে। তাই ওকে কুলে নিয়ে একটু ওকে সান্ত্বনা দিলাম, যে ওকে বাবা কাঁদে না বলে ওকে একটু আদর করলাম। আর এখন আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ওকে বিছানার উপরে রেখে। আর আমার সকাল থেকে সিঁদুর দেওয়া হয়নি, সিঁদুর দেবো বলে আর টাইমও পাচ্ছি না, তাই ওখানে আমি সিঁদুর দিলাম। আর ওখানে খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া করবো সিঁদুর দিয়ে গিয়ে একটু পরে। ময়নাও কিছু খাচ্ছে না সকাল থেকে, ওকে দুবার ট্রাই করলাম, কিছু খাওয়াতে পারলাম না। দুধ বিস্কুট নিয়েছিলাম ও খায়নি, ভাত নিয়েছিলাম সেগুলোও খায়নি। আর একদিকে দেখো আমাদের ঘরে আজকে একটু পিঠাপুলি বানাবো, কারণ ও নারিকেল চুলাচ্ছে। আর আমরা প্রত্যেক বছরে এক সপ্তাহ আগ থেকে আমরা এগুলা পিঠাপুলি বানানো স্টার্ট করে দিই, কিন্তু এই বছরে অনেক লেট হয়ে গেছে। আজকে বানাবো কালকে বানাবো এরকম করে। আর সর্দি ভাইয়েরও টাইম ছিল না, ওর স্কুলে কোনো উৎসব ছিল, তাই এগুলা লেট হয়ে গেছে। আর ও এখন নারকেলগুলা চুলে ফাটিয়ে দিল। আর একদিকে দেখো আমাদের বানানো স্টার্ট হয়ে গেছে, সর্দি ভাই এগুলা মাখছে। আর আজকে ভাবছি কি বানাবো, তাই ভাবলাম আজকে নিমকি আর বকফুল বানিয়ে নেই। এগুলো বানাতে একটু বেশি টাইম লাগে, এগুলো বানালে তারপর অন্যগুলা বানাবো। প্রথমে আমরা এগুলা বানানোর জন্য রেডি হলাম, আর এদিকে আমাদের বানানো স্টার্ট হয়ে গেছে। আর একদিকে সুদীপে বানাচ্ছে, আমিও বানাচ্ছি, এর মধ্যে আমার উঠে এটা করতে হয়, তাই ওখানে আমিও বসলাম, বসে আমিও বানাচ্ছি। আর এগুলা এখন সুদীপে একটু অন্যদিকে গেছে, আর ও চলে আসছে, দুজনে একসাথে মিলে বানাচ্ছি। আর একদিকে মা রান্না করে কয়েকটা বানিয়েছিল, সেগুলো নিয়ে গেছে মা রান্না করে। আর ময়নাকে দেখো ওর জ্বর, ওকে মেডিসিন খাওয়ানো এত কষ্ট, কি বলবো, ওকে অনেক কষ্ট করে মেডিসিন খাওয়াতে হয় ওকে ধরে।
তো অনেক কান্না করে, ও একদম খেতে চায় না। এর জন্য জোর জবরদস্তি ওকে মেডিসিন খাওয়াতে হয়। ওর মুখের মধ্যে ঢুকালে ও মুখ থেকে বের করে ফেলে দেয়। অনেক কষ্ট ওকে মেডিসিন খাওয়ানো, জানো। আর একদিকে ওকে মেডিসিন খাওয়ানো হয়ে গেছে, আর আমি বানাচ্ছি আর ও দেখছে। ওরও মনে হচ্ছে ও নাকি বানাবে, এরকমই ওর মনে হচ্ছে। আর একদিকে দেখো আমাদের ঘরে নারিকেলের লাড্ডু কিনে আনা হয়েছে। এগুলো বানানোর টাইম নেই, এর জন্য ও কিনে নিয়ে এসেছে 250 টাকা। এটাতে 50টা লাড্ডু আছে। আর একদিকে দেখো আমার ময়না দেখতে দেখতে ও বানানো শিখে গেছে, ওখানে বানাচ্ছে। কি মজা লাগছে, তাই না? থেকে আমার ময়না বানাবে। আমি এত হ্যাপি, কি বলবো, এত খুশি ওর বানানো দেখে সবাই এত খুশি। দেখো কি সুন্দর। আমরা এতক্ষণ কিরকম বানাচ্ছিলাম সেগুলা দেখে ও এখন নিজে নিজে ট্রাই করছে। কি সুন্দর একটা পিঠে বানিয়ে নিচ্ছে, রুটি একটা বানিয়ে নিচ্ছে আমাদের মতো। খুবই সুন্দরই বানাচ্ছে। তাই মাকে দেখে বললাম, মা রান্না করতে গিয়ে বললাম, মা দেখো তোমার নাতিন কি করছে। তাই মা দেখতে আসলো, এসে দেখলো কি সুন্দর করে ও রুটি বানাচ্ছে। না কান্না করছিল যে ওকে বানানোর জন্য দেওয়ার জন্য। আমার ওটা নিয়ে গেছিল, তাই মা ওকে এনে একটা বেলনি আর একটা যেটা দিয়ে গেছে যে ওকে বানানোর জন্য। এখন নিজে নিজে বানাচ্ছে। আর একদিকে অনেক কয়েকটা বানিয়ে নিয়েছি, সেগুলো রাখলাম এখানে। আর ঠিক পুরো সুন্দর করে ঠিক করে রাখিনি, মোটামুটি একটা রেখেছি। আর এগুলো একটু সাজিয়ে রেখেছিলাম। এটা এখনও কমপ্লিট হয়নি, তাই কমপ্লিট করার পর তোমাদের সাথে নিয়ে আসবো। ওখানে বানাচ্ছি একদিকে, আর ওখানে আমার এগুলা বানানো কমপ্লিট হয়ে গেছে বকফুল। তাই দেখো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। একটু তোমাদের জন্য একটু সাজিয়ে রাখলাম। সেখানে 2টা পুষ্পতালিতে, বড় বড় পুষ্পতালিতে, আর একটা জানির মধ্যে, 3টার মধ্যে বকফুলগুলা বানিয়ে নিলাম। ওখানে ভাজা হয়নি, এগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি, বানিয়ে রেডি করে রাখছি। আর মা ভাজবে। আর এদিকে একটা জানির মধ্যে ওখানে মা নিয়ে যাচ্ছে ভাজার জন্য। আর একদিকে আমরা ওখানে নিমকি বানাচ্ছি। আর নিমকিও কয়েকটা বানিয়ে দিলাম মাকে। মা ওখানে এগুলা নিমকিগুলো বাজছে। বকফুল কয়েকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, কয়েকগুলো বাকি আছে। আর মা ওখানে একদিকে এগুলো বাজছে। আর ওকে বলছি, মা আমি একটু হেল্প করবো নাকি? মা বলছে, তোরা একদিকে করছিস কর, আর আমি একদিকে করছি, কোনো প্রবলেম হচ্ছে না। তাই ও বসে বসে একা একা এখানে বাজছে। আর গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে, কারণ বসে বসে এগুলো বাজাচ্ছে। আর গ্যাসটা না আমাদের উপরে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজতে বোরিং লাগবে, তাই নিচে নামিয়ে নেওয়া হয়েছে গ্যাসটা। এদিকে মা বসে বসে কি সুন্দর করে বাজছে। দেখো বকফুল ভাজা মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা বাকি আছে, বানানোর বাকি আছে, সেগুলো বানাবো পরে। এখন আমরা নিমকি বানাচ্ছি একদিকে, আর একদিকে মা এখন নিমকি ভাজতে লেগে পড়েছে। কয়েকটা নিমকি বানিয়ে দিয়েছিলাম, 3টা। দেখো মার চতুর্দিকে নিমকি নিমকি, সেগুলো মা আস্তে আস্তে 1টা 2 5 6টা করে ভেজে নিচ্ছে। আর নিমকিগুলো লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। আর আমাদের খাওয়া দাওয়া কোনো কমপ্লিট হয়নি, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে পাইটির। আর ওখানে আমরা ভাত খাবো, তাই মা এখন ভাত নিচ্ছে আমাদের সবার জন্য। আর ময়নার পাপ্পাকে বলছে যে ওগুলা বাজার জন্য, ও খাওয়া দাওয়া করে এখানে বসে এগুলো বাচ্চা। আর আমরা এখন ভাত খেয়ে চলে আসলাম এখানে। আর এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে বলছি